হ্যালো বন্ধুরা, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার একটা ফেভারিট ভর্তা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। বাদাম ভর্তা। অনেকে হয়তো খাইছেন, আবার অনেকে খাননি, আবার অনেকের হয়তো করার ধরনের স্টাইল ভিন্ন, আবার আমার হয়তো ভিন্ন। তবে যাই হোক, আমি যেভাবে খাই ছোটোবেলা থেকে আমার মা যেভাবে আমাকে খাওয়াই, তো সেটাই তোমাদের সাথে তুলে ধরতেছি আজকে। তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল প্রথমে বাদামগুলো সুন্দর করে খুলে নেবেন। তারপর একটা পাত্রে নিয়ে একটু ডলাডলি করে ফু দিয়ে ঝাড়ে নেবেন, অথবা উপরের যে খোসাগুলো থাকে লাল খোসাগুলো ফেলে দিবেন, যতটুকু পারেন ফেলে দিবেন। তারপর আবার একটু ভেঙে নেবেন, দেন আবার ফু দিয়ে বের করে নেবেন। তারপর মূল পর্বে চলে যাবেন শিলপাটায়। আর যাদের শিলপাটা নেই তারা ব্লেন্ডার ইউজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি কি নেই বা কি নিচ্ছি দেখেন, 2টা শুকনো মরিচ ভাজা আর একটু বিট লবণ। দেন বাদামগুলো নিয়ে ডলাডলি করে সর্ষের তেল, আর যেহেতু বাদামগুলো অনেক শক্ত ভাজা, তো ওই জন্য একটু হালকা পরিমাণ পানি দিয়ে লাগে। আর এমনিতে বাদাম অনেক আঠালো হয় ভর্তার সময়, তো এই জন্য একটু পানি দেওয়া লাগে। তো তারপর সুন্দর করে ডলে নেবেন, ডলার উপরই সব কিছু একদম মিহি মিহি করে নেবেন, যাতে মুখে দিলে বাইট করতে সুবিধা হয় এবং খাইতে ভালো লাগে। অথবা ওনাকে বলেন বাদামের পেস্ট, ঠিক ওরকম পেস্ট করে নেবেন। তো অনেক সময় ধরে শিলপাটায় ডলে নেবেন। ডলে নেওয়ার পর যখন দেখবেন একদম আঠালো আঠালো মিহি হয়েছে, যতটুকু মিহি হওয়ার, তো হাত দিয়ে দেখবেন যে শক্ত আছে নাকি বা বড় আছে নাকি। অনেকেই বাচ্চা, বুড়ো অথবা বয়স্ক, অনেক ফ্যামিলিতে অনেক ধরনের লোক আছে, তো তাদের কথা বিবেচনা করেও একটু নরম করার চেষ্টা করবেন। তারপর সুন্দর করে ডলে নেবেন। ডলে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন সব কিছু মিহি হয়ে গেছে, সেটা তুলে নেবেন। তো পর্যায়ক্রমে এভাবে কয়েকবার করে নিয়ে আপনারা বাদামটা বাড়িয়ে নেবেন। তারপর চলে যাবেন মূল পর্বে, অর্থাৎ পরবর্তী স্টেপে যাবেন। তো তারপর কি করবেন, যেখানে নিছেন বাদামগুলো সেখানে পেঁয়াজ কুচি নেবেন, একটু তেল নেবেন, সরিষার তেল। তো ওগুলো মিক্সড করবেন। তো ওগুলো মিক্সড করার পর আপনারা সুন্দর করে মেখে নেবেন। আর যারা একটু লবণ বেশি খান তারা অবশ্যই ভর্তাটাকে একটু টেস্ট করবেন, যদি লবণ কম হয় তো মাখার সময় একটু অ্যাড করতে পারেন। তবে যাদের বাসায় বিট লবণ নাই তারা এমনি খাবার লবণ ইউজ করতে পারেন। যদিও আমি বিট লবণ দেখাই, বিট লবণ দিলে একটু স্বাদ ভালো লাগে, মানে খাইতে সুস্বাদু লাগে। তো এভাবে করে খাইতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে, অথবা যাদের অনেক কিছু খাইতে খাইতে মুখে রুচি নেই তারা খাইতে পারেন। তো আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার একটা ফেভারিট ভর্তা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। বাদাম